তারা মায়ের মন্দির দেখতে আসলাম, প্রথম স্পট। চলো ভিতরে যাচ্ছি। ফোনে স্টোরেজও বেশি নেই, ভিডিও একটু ছোট ছোট করতে হবে। তো আমাদের একটা স্পট দেখালো, এখনো 3টে স্পট বাকি আছে। তো চলো দেখতে থাকো ভিডিওগুলো, ভালো লাগবে। আমাদের সেকেন্ড স্পট হলো বৃন্দাবনের গুপ্ত মন্দির। তো এই যে আমার ব্যাকে বৃন্দাবনের গুপ্ত মন্দির আছে। তো চলো ভিতরে ঢুকছি আমরা। পুরো বৃষ্টি পড়ছে এদিকে, আর এখন আমরা গুপ্ত বৃন্দাবনে, এখানে 10 টাকা করে টিকিট নিল। চলো ভিতরটা দেখাচ্ছি তোমাদেরকে। এদিকে সব ঘোরার জায়গা আছে, এগুলো ওইদিকে ঘুরে আসতে হবে। তো চলো এই দিকটাকে দেখে আসি। চলো মা এদিক দিয়ে, এদিকে আই। এদিকে পার্কের মতন করা আছে, যে বাঘ আছে, সব বানানো, হরিণ আছে, এদিকে সব সিনারি করা আছে। আর এগুলো অরিজিনাল হাঁস। जय बजरंगबली। बजरंगबली কাছে দুটো बजरंगबली। এখন মন্দিরের ভিতরে ঢুকছি, গুপ্ত বৃন্দাবনের মন্দিরটা এটা। রাধাকৃষ্ণ মন্দির। এদিকে সিনারি আছে, এদিকে গণপতি বাপ্পা। গুপ্ত বৃন্দাবনটা এতটাই বড় যে দেখে শেষ করতে পারছি না, একদম ভুলভুলিয়ার মতন মন্দিরটা। যত যাচ্ছি চারিদিক থেকে ঘুরে ঘুরে যেতে হচ্ছে।
এদিকে একটা ভোলে বাবা আছে। জগন্নাথ দেবের শুধু মূর্তি এদিকে। আমাদের দেখা হয়ে গেল গুপ্ত বৃন্দাবন। এবার বাকি আরো দুটো স্পট বাকি আছে, তো ওইগুলো দেখতে যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো আমাদের টোটাল 4টে স্পট ছিল, 2টো স্পট দেখলাম আর 2টো স্পট দেখতে পাইনি কারণ প্রচণ্ড এদিকে বৃষ্টি, ওয়েদারটাও খুব ভালো নেই, অটো থেকে নামিনি, সেই জন্য আমরা আবার হোটেলে চলে আসলাম। এই যে আমাদের হোটেলে এখন আমি ছাদে দাঁড়িয়ে শ্যুট করছি। তো চলো আজকে আমাদের লাস্ট দিন, তাই একটু স্নান টান করতে যাবো। তো ওয়েদারটা দেখাচ্ছি তোমাদেরকে কেমন। ওয়েদারটা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা মেঘলা হয়ে আছে পুরো আকাশটা। এখন রেডি হয়ে গেলাম, স্নান করতে যাবো। আজকে লাস্ট দিন। এই যে বাবাও রেডি, বাবা স্নান করবে, মা স্নান করবে না, আর ওই ব্যাগ প্যাক করছে। তো চলো একদম বিচের ধারে গিয়ে কথা হচ্ছে। চলে এসছি বিচের ধারে, সেই মুমেন্ট একদম। তো চলো একদম স্নান করি গা। আজকে লাস্ট দিন, এতদিন থাকলাম, ভালো এনজয় করলাম। আজকে লাস্ট দিন, স্নান করলি সমুদ্রে, আবার কবে আসবো জানি না। আজকে ওয়েদারটা খারাপ, তাও সবাই স্নান করছে। চলে গেছে আগে জলে। এবার স্নান করতে যাবো, মা সব দাঁড়িয়ে আছে গামছা নিয়ে, মা স্নান করবে না। তো চলো সমুদ্রে নামি। বড় ঢেউ আসছে, বড় ঢেউ। বাবা পড়ে গেছে, দেখতেই পাচ্ছ বড় ঢেউ আসছে। এদিকে সব স্নান করছে, এই যে বাবা আর ওই যে অভি, চারো তারে পানি পানি। কে বলে তুমি? চারো তারে পানি পানি। তো দেখতেই পেলাম কেমন এনজয় হচ্ছে। আর এই দাদারাও আছে আমাদের সঙ্গে। হাঁপিয়ে গিয়েছে, যে মা দাঁড়িয়ে আছে, মার কাছে এবার ফোনটা রেখে যাবো স্নান করতে আবার। A few moments later. স্নান টান সব হয়ে গেল, আর একদম রুমে গিয়ে কথা হচ্ছে। তো আমরা দুপুরবেলায় স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম। এখন বিকেল হলো, ওয়েদারটা সেরকম ভালো নেই, বৃষ্টি পড়ছে হালকা হালকা। বেরোলাম একটু শপিং করবো, কারণ আজকেই তো লাস্ট। রাত্রে যদি বেশি বৃষ্টি হয় তো প্রবলেমে পড়ে যাবো, সেই জন্য আমরা এক্ষুনি রেডি হয়ে বেরোলাম। তো আমি আরও বেরোলাম, মা আসছে পিছনে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আমরা দাঁড়িয়েছি, বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছি আবার। এই যে ওয়েদারটা দেখো তোমরা, বৃষ্টি পড়ছে, সবাই ছাতা পাতা নিয়ে যাচ্ছে। আর রাস্তার অবস্থা দেখো, পুরো কাদা কাদা হয়ে আছে রাস্তা।
The next day. মর্নিং গাইজ, তো আমরা আজকে বেরিয়ে যাচ্ছি পুরী থেকে। যে আমার পিঠে লাগেজ থেকে সব লোড হয়ে গেছে আর মারাও আসছে। কালকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল পুরীতে, সকাল থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল, তাও সকালে অল্প অল্প হয়েছিল, আর তারপরে বিকেল থেকে এমন শুরু হলো, তোমাদেরকে তো দেখালাম মার্কেট করতে গিয়ে পুরো ভিজে গেছিলাম, সেই জন্য জামা প্যান্ট ছেড়ে আবার একটু কমেছিল তখন গিয়েছিলাম, সেই জন্য ব্লগটা আর কন্টিনিউ করিনি। তো আমরা এখন আছি, আমরা ব্যাগের থেকে যে রাস্তায় যাচ্ছি আর সামনে আমাদের বিচ আছে এই যে। তো চলো পুরীকে বাই বাই করে দিই একটু কাছে গিয়ে, আর আবার কবে আসবো জানি না। তো চলো একটু সমুদ্রের ধারে থেকে ঘুরে আসি। পুরীর রাস্তা এটা, আর যে বিচের ধারে সবাই এখন অনেকজন আছে, দেখতে পাচ্ছ কত ঢেউ। বাই বাই সমুদ্র। সামনে বালি, সেই জন্য আর গেলাম না, রবি গেল বালির মধ্যে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দেবো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।